বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। বন্ধুরা আমরা পিকনিকে যেয়ে সারাদিনে কি করলাম আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি আমাদের পিকনিক স্পটটা ছিল আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে। তো তার জন্য আমরা সবাই মিলে টোটোয় করে চলে এসেছিলাম। এসে পরে এই যে আমার বর একটা ভালো জায়গা বেছে নিয়ে মোটামুটি তারপরে ঝাঁটাতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমরা সবাই যে যার মতন করে টোটো থেকে মালপত্র নামাচ্ছি বস্তায়, ব্যাগে যে সে এনেছে। আর এদিকে আমি ক্যামেরাম্যান হয়েছি, সবার ভিডিও করছি কে কিভাবে নামাচ্ছে। তো তার আগে বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে আগে আমরা কোথায় এসেছিলাম। এটা হলো দামোদর নদীর একটা ছোট ড্যাম, জায়গাটার নাম হলো রন্ডিয়া। তো চলুন বন্ধুরা, তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমরা সারাদিনে কত মজা করলাম আর কি করলাম। এই যে একে একে বস্তা থেকে সব নামানো হচ্ছে। তো আমরা এসেছিলাম, এটা আমার দিদি ভাই, ওটা দাদা ভাই, ওটা আমার একটা জায়ের মেয়ে, আর ওটা আর ওই দিদি ভাইয়ের মেয়ে, আর ওটা আমার বর, আর একটা ভাই এসছে। তো কোথায় আছে ওখান দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যে যার মতন জিনিস নামাচ্ছে। আর এই যে আমাদের কখন থেকে যে বস্তার মধ্যে কি আছে এখনও বের করতেই পারছে না, কখন থেকে বের করছে, সারা দিন মনে লাগিয়ে দেবে। তো আবার এই যে দিদিভাইকে হেল্প নিয়েছে বের করার জন্য। আর এদিকেও আমার বর ব্যাগে করে কি নামাচ্ছে কি জানি, দেখা যাক লাস্ট পর্যন্ত সবাই জিনিসপত্র ঠিকঠাক নামাতে পারে কিনা। ও এই বস্তাটার মধ্যে ওভেন ছিল, ওভেনটাও বের করতে পারছে না। আর এদিকে দাদাভাই যে হামল দিস্তারা নিয়ে এলো ব্যাগ থেকে, তো ভিডিও করতে খুব লজ্জা পায় তার জন্য। তো লুকি করা হলে যে লাস্ট মেস ওভেনটা বেরোলো, বাবা তার জন্য আবার দেখাতে হবে কি। আমাদের ছোট পরি এসেই ফোন নিয়ে ব্যস্ত। তারপরে আমরা যে যার মতন করে সবজি কাটতে বসে গেছি। এই যে ওইদিকে আলু কাটছে, বাঁধাকপি প্রায় কাটা হয়েই গেছে, আলুটা কাটতে বাকি আছে, তো আলু কাটছে। এদিকে ও দিদিভাইও আলু কাটছে। যে যার মতন করে আমরা সবজিগুলো আগে কেটে নিচ্ছি তাড়াতাড়ি, তারপরে মুড়ি খাবার জন্য ঘুগনিটা হবে। তো এরা কেউ পেঁয়াজটা কাটলো না, লাস্ট পর্যন্ত আমাকে পেঁয়াজটা কাটতে দিল। তো পেঁয়াজ কাটতে কাটতে পুরো আমার চোখের জল বের করে ছাড়লো। পেঁয়াজের মনে হচ্ছে প্রচুর দাম, তার জন্য কাটতে কাটতে পুরো কান্না বের করে দিল। তারপরে এদিকে কিছুটা ধনেপাতা কাটতে বাকি ছিল, আমি ধনেপাতাটাও কেটে নিলাম। আর এদিকে দাদা ভাই হচ্ছে যে আদা থেতো করছে। তো কিছুতেই ভিডিও করতে দেবে না, তাও ওরা, আমি তো ভিডিও করতে ছাড়বো না, তাই ভিডিওটা করিয়ে নিলাম। লাস্ট পর্যন্ত ফোনটা শুধু সরিয়ে নিচ্ছিল। এরপরে মোটামুটি মশলা সব রেডি হয়ে গেছে। তাও আমরা মুড়ি খাবার জন্য ঘুগনিটা আগে করে নেব। আমরা বাড়ি থেকে কলাইটা সিদ্ধ করে এনেছিলাম, কলাই আলু। তারপরে এখানে এসে শুধু মশলাটা করে একটু নাড়িয়ে তাও জল ঢেলে ঘুগনিটা করে নেব। এটা তো আজকে কিন্তু পুরো রান্নাটাই ছেলেরা করবে, কারণ বাড়িতে তো আমরা রোজ রান্না করি, আজকে ওরা একটু রান্না করুক না, দেখি কেমন লাগে রান্না খেতে। পিকনিকে গিয়েছিলাম অনেক দিনই, তো ভিডিওটা তখনই করা হয়েছিল, তো লং ভিডিওটা আমি দিতে পারিনি। তো শর্ট ভিডিও ছেড়েছি, তো কিছুদিন হয়ে গেল আমরা পিকনিকে গিয়েছিলাম, তো আজকে লং ভিডিওটা দিলাম, দেখে নেবেন আপনারা সবাই। তো এই যে দেখুন ওখানে নদীর ছিল, এখন জল নেই, তো তার জন্য গোটাই শুকনো দেখাচ্ছে। আর ওই সাইডে অনেক লোকজন এসে গেছে, এরপর একটু বেলা হয়ে গেছে, তো মোটামুটি অনেক লোকজন এসছে। তো এদিকে আমাদের ঘুগনিটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আগে চাটনিটা করে নিচ্ছি। তারপরে এদিকে একে একে সবাই মুড়ি খাবে, একসাথে তো সবাই মুড়ি খেলে হবে না, একে একে মুড়ি খাচ্ছে। তো আজকে পুরো রান্নাটাই ওদের দায়িত্ব, দেখা যাক কেমন রান্না করে। এই যে চাটনিটা মোটামুটি হয়ে এসছে, তো তারপরে এদিকে মুড়ি খেতে দেওয়া হচ্ছে, একে একে মুড়ি খাচ্ছে। আগে ওরা খেয়ে নিচ্ছে, তারপরে আবার আমরা খাবো। তারপরে খেয়ে পরে একজন রিম এখানে রান্না করবে, আর আমরা কতজনে যাবো ঘুরতে। তো এই যে কত সুন্দর জায়গাটা দেখাচ্ছে, দেখুন নদীতে এখন জল নেই যদিও এই সাইডটা, আর ওইদিকে জল আছে। তো আমরা পরে যাবো ওইদিকে ঘুরতে, যখন ঘুরতে যাবো তখন আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবো। এদিকে আমরা একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। হয়তো আজকে ভাবছি আজকে যে রান্না করতে কত কষ্ট হয় আজকেও বুঝবে এবার। তো তা করতে করতে এদিকে আমরা আইসক্রিম পেয়েছিলাম, এখানে আইসক্রিম খেতে বসে গেছি। তারপরে আমরা তিনজন মিলে যেন মনে হচ্ছে আমরা হাঁটা প্র্যাকটিস করছি। এই যে হাঁটতে বেরিয়েছি, যেন জীবনে কোনোদিন আমরা হাঁটিনি, এখানে আমরা ফার্স্ট হাঁটতে বেরিয়েছি। এবার এদিকে হাঁটা হচ্ছে আর এদিকে রিলস বানাচ্ছে, যে যার ফোনে নিজের নিজের রিলস বানিয়ে নিল। তারপরে আমরা এদিকে দুটো টিমে ভাগ হয়ে গেছিলাম, একটা টিম রান্না করছিল আর একটা টিমে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। এ দেখুন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তো অনেক লোকজন চলে এসেছে, তাই আমরা একটু ড্যামের দিকে ঘুরতে এসেছিলাম। আপনাদেরকে বলেইছি জায়গাটা, এটা হচ্ছে দামোদর নদীর একটা ড্যাম। তো এই দেখুন ড্যামের থেকে প্রচণ্ড জল এখন ছেড়েছে, ওই সাইডেও পিকনিক করছে ওই পারে। তো এপার থেকে ওই পারে যাওয়ার জন্য নৌকো লাগে, তো আমরা যাব পরে ওই পারে। তো ওই পাড়টা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, আর এই পাড়টা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এই নদীর এপারও বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওই পারে গেলেই বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। এই যে নৌকায় করে এই মাথার থেকে ওই মাথায় যেতে হয়, তো মানুষজন এভাবে যাতায়াত করে। তো এই নৌকোর মধ্যে বাইক যে যার যত লোকজন আছে, যা জিনিসপত্র আছে সব নৌকোয় করে এদিকে পারাপার করতে হয়। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে আসার পরে মোটামুটি রান্না হয়ে গিয়েছিলো, শুধু মাংসটা বাকি ছিল। এবার এসে আবার মাংসটা করতে বসে গেছে। যে মাংসতে তেল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কালারটা তো দারুণ হয়েছে, রান্নাটা কেমন হবে খাওয়ার পরে বোঝা যাবে।
দেখা যাক কত দূর কি মাংসটা রান্না করে। কালারটা তো দেখতে খুব সুন্দর লাগছে, লাস্ট পর্যন্ত মাংসটা না খেলে কিন্তু বোঝা যাবে না যে কেমন মাংসটা রান্না হয়েছে। এদিকে ওদিকে পেঁয়াজটা মোটামুটি গলে এসেছিলো, তারপরে এই যে আদাটা দিয়ে দিল। আদাটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার মাংসটা শুধু ঢালার পালা। মশলাটা রেডি হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। এই যে মাংসটা ঢেলে দিয়েছে, ভালোভাবে নাড়িয়ে একটু কষে নিতে হবে মাংসটা, তারপরে জল দেবো। তো এমন কড়া নাড়াচ্ছে মনে হচ্ছে যেন কড়া থেকে মাংস ফেলেই দেবে, লাস্ট পর্যন্ত খাওয়া হবে কিনা কি জানি, দেখাই যাক কত দূর কী করে। আর এইদিকে আমরা যে কজন গিয়েছিলাম যে যার ফোনের মতো ভিডিও রিলস বানানোর জন্য, শুধু মাংসটা যাচ্ছে একবার করে খুন্তি দিয়ে নাড়াচ্ছে আর যে যার ফোনে ভিডিও করছে, তারপরে আবার চলে আসছে। লাস্ট পর্যন্ত কিন্তু আমার বড়ই মাংসটা রান্না করেছিল, শুধু এরা হচ্ছে কি যে যাচ্ছে আর যার মতন ভিডিও বানাচ্ছে চলে এলো। তারপরে যে মাংসটা কষা হয়ে গেছে, তো এরপরে জলটা ঢেলে দিল। একটু জলটা বেশি হয়ে গেল, তো তার জন্য একটুখানি বেশিক্ষণ ফুটুক, ঢালা হয়েছিল তাই একটুখানি ফুটুক। তো মাংসটা হয়ে গেছে, এরপরে আমরা নামিয়ে, তো পাঁপড়টা ভাজতে ছিল, তো আমরা তাড়াতাড়ি করে পাঁপড়টা ভেজে নিলাম। আর ওদিকে খাবার জন্য বসে পড়ছে সবাই। তো যেহেতু আমরা বনভোজনে এসেছিলাম তাই আগে বনবুড়িকে আগে খাবার দিয়ে এলাম, তারপরে এবার আমরা নিজের মতো ভাত খাবো। তো এই যে সবাই খেতে বসে গেছে, তো প্রচুর রোদ দিয়েছে, দেখুন অনেক লোকজন এসছে, সবাই মোটামুটি খেতে বসে গেছে। সেদিন প্রচুর রোদ দিয়েছিল তাই অনেক লোকজন এসছে, দেখুন প্রচুর লোকজন এসছে। এদিকে আমরা একটা যে তিরপলটা নিয়ে গিয়েছিলাম সেটাই পুরো ছাউনির মতন করে খেতে বসে গেছি আমরা সবাই মিলে। এই যে সেদিন খুব মজা হয়েছিল, কিন্তু বাইরে খেতে খুব ভালো লাগে। তো আপনাদেরও কার কার বাইরে যেয়ে পিকনিক করে খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, তো তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো, তার জন্য হচ্ছে ভিডিওটা করছিল। আর আমার যেটা জায়ের মেয়ে যে গেছিলো সে, তো এরপর আমাদের মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট, সব ব্যাগে সব পুড়িয়ে গাড়িতে ভর্তি করে তারপরে আমরা এই যে বেরিয়ে এসেছিলাম। এই যে এবার নৌকায় করে যাবো এপার থেকে ওপারে, তো এত ভিড় নৌকায়, মনে হচ্ছে যেন নৌকায় চাপার জন্য লাইন দিতে হয়েছে। এবার এপার থেকে ওইপারে যেতে হবে। তো মোটামুটি প্রায় বিকেল হয়েই এসছে, আমাদের একটু আসতে লেট হয়ে গেল। তো এখানে এসে আমরা যে যার মতন করে যে আবার ভিডিও বানাতে শুরু করেছি, যে যার ফোনে ভিডিও বানাচ্ছে, আমরা ওইদিকে একটু রিলস বানিয়ে নিলাম ততক্ষণে। তো তারপরে এখানে আমরা যে নৌকোয় চেপেছিলাম, তারপরে নৌকোর মধ্যেও কিছু ভিডিও বানালাম, তারপরে যে যার মতন করে সব ছবি তুললাম, কিছু যার যেরকম পছন্দ সব পোজ দিয়ে দিয়ে ছবি তুললাম। তারপরে এবার মোটামুটি সন্ধে হয়ে এসছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো তার জন্য আমরা এবার বাড়ির দিকে রওনা হবো। তো এসে এবারে আমরা টোটোতে আবার সবাই চেপে পড়লাম। তো এদের মোটামুটি সন্ধে হয়েই এসছে, এবার বাড়ি যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।